হ্যালো ভিউয়ার্স, হ্যালো স্টুডেন্টস। আজ তোমাদের 7th ক্লাস। তো 6th ক্লাস পর্যন্ত তোমরা কি শিখেছিলে, যে কোনো চলমান কাজকে কিভাবে আমরা সেন্টেন্সে লিখতে পারি, কিভাবে আমরা বাংলা বলার সাথে সাথে ইংলিশে কিভাবে লিখতে পারি সেটা শিখেছিলে। তো তোমাদের মধ্যে অনেকেই আবারও আমাকে অনেক এক্সারসাইজ করে টাস্ক করে আমাকে পাঠিয়েছো, দেখলাম। খুব ভালো লাগছে যে তোমরা শিখছো এবং খুব ভালোভাবে শিখেছো, কোনো ভুল না করেই সব লিখেছো দেখলাম। দু একজন রয়েছে কিছু কিছু ভুল করেছো, ঠিক আছে, তোমরা আবার শিখে যাবে, ক্লাসগুলো ভালো করে দেখতে থাকো। আর একটা ইম্পর্টেন্ট কথা আমি বলবো তোমাদের, যে আমি নোটিস করছি তোমরা ভিডিওটা কেটে কেটে দেখছো, এতে করলে কিন্তু তোমরা শিখতে পারবে না। তোমাদের খুব ভালোভাবে শেখার জন্য একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে, একটুকু বাদ না দিয়ে, তবে তোমরা গিয়ে লেখাটা ক্লাসটা করলে তবে গিয়ে তোমরা ভালোভাবে শিখতে পারবে, জানতে পারবে। চলো আজকে 7th ক্লাসে যাব। আমি আগের ক্লাসে বলেছিলাম যে একটা নতুন মেথড আমি তোমাদেরকে দেখাবো, অন্য রকম ভাবে কিভাবে সেন্টেন্স বানানো যায়। তো তার আগে আমরা প্রিভিয়াস ক্লাসটা একবার মনে করে নিই। আগের ক্লাসে আমরা কি শিখেছিলাম, যে বর্তমান সময়ে যদি কোনো কাজ চলতে থাকে তাকে আমরা কিভাবে লিখতাম। তো মনে করো বর্তমান কাজ কি চলছে, এখন এখন যেটা চলছে খুব সহজভাবে এই বাক্যটা আমি তোমাদের আগে দিয়েছি, এইবারেও একই বাক্য দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। কি চলছে এখন, ধরো আমি পড়াচ্ছি, তাহলে জাস্ট আমি এটুকুই লিখলাম, আমি পড়াচ্ছি, এটুকু লিখলাম। কিভাবে লিখবো তোমরা নিশ্চয়ই এতক্ষণ আন্দাজ করে ফেলেছো যে ইংলিশটা কি হবে। ঠিকই আন্দাজ করেছো, হবে আই এম টিচিং। আই এম টিচিং মানে হচ্ছে আমি পড়াচ্ছি। তাহলে এখানে একটা ভার্ব রয়েছে, এখানে এমটাও কিন্তু একটা ভার্ব। এর আগে আমরা পড়েছিলাম আই এম এ বয়, আই এম এ টিচার, তাহলে এমটাও কিন্তু একটা ভার্ব, আর টিচিংও এখানে একটা ভার্ব। দুটো ভার্ব বাক্যের মধ্যে আমরা এই যে চলমান কাজ করা শিখেছি, সেখানে প্রত্যেকটা বাক্যের মধ্যে দেখেছি হয় এম, না হয় ইজ, না হয় আর রয়েছে, এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে। তাহলে দুটো ভার্ব কিন্তু বাক্যে ব্যবহার করা হচ্ছে। প্রথম এই যে এম, ইজ আর, আমি একটা লিস্ট দিয়েছিলাম, তোমরা 2nd ক্লাস ভিডিওটা বা 3rd ক্লাসের ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে ডু, ডাজ, ডিড, এম, ইজ আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, একটা লিস্ট দিয়েছিলাম। এই ভার্বগুলোকে আমরা কি করছি, এখানে আইএনজি করা ফর্ম করার জন্য আমরা এখানে ব্যবহার করছি। তাহলে ওই যে ভার্বগুলো ওখানে লিখেছিলাম, সেই ভার্বগুলোকে আমরা বলতে পারি হেল্পিং ভার্ব। সেগুলোকে হেল্পিং ভার্ব বলা হয়। আর যে ভার্বের সঙ্গে আমরা আইএনজি যোগ করছি, সেই ভার্বটাকে বলা হবে মেন ভার্ব। মেন ভার্ব। তাহলে সাবজেক্ট যে ফর্মটা আমরা লিখেছিলাম, যে সাবজেক্টের পর হয় এম, না হয় ইজ, না হয় আর বসাবো, এবং ভার্বের সঙ্গে আইএনজি বসাবো। তাহলে এরকম আমরা সেন্টেন্স স্ট্রাকচারটা ছিল, যে সাবজেক্ট এম বা ইজ বা আর, তারপরে ভার্বের আইএনজি বসাতাম। এখানে এম, ইজ, আর, এইটা হচ্ছে এখানে হেল্পিং ভার্ব, আর এখানে যে ভার্বের সঙ্গে আইএনজি বসাচ্ছি সেটা হচ্ছে এখানে মেন ভার্ব। ক্লিয়ার? তো হেল্পিং ভার্ব আর মেন ভার্ব এই দুটো ইউজ করে আমাদের সেন্টেন্সটা তৈরি করতে হচ্ছিল। এবার আজকে যে মেথডটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা মনে করো যে আমি এখন তোমাদের পড়াচ্ছি, লিখলাম আই এম টিচিং, আমি পড়াচ্ছি। এবার একটু খেয়াল করার চেষ্টা করো, 1st ক্লাস থেকে 6th ক্লাস পর্যন্ত আমি তো তোমাদের পড়িয়ে দিয়েছি, নাকি সেটা এখন পড়াচ্ছি? এখন কোন ক্লাস পড়াচ্ছি? এখন 7th ক্লাস পড়াচ্ছি। আমি 1 থেকে 6th ক্লাস মানে 6টা ক্লাস কিন্তু পড়িয়ে দিয়েছি। 7th ক্লাস পড়াচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো। 7th ক্লাস পড়াচ্ছি, তাই আমি লিখলাম আমি পড়াচ্ছি, আই অ্যাম টিচিং। আর 1 থেকে 6th ক্লাসে পড়িয়ে দিয়েছি, তাহলে সেখানে কি লিখবো? সেখানে কিন্তু আমি কাজটা করছিলাম যখন 1 নাম্বার থেকে 6 নাম্বার পর্যন্ত ক্লাস চলছিল, তখন কি ছিল, তখন আমি পড়াচ্ছিলাম। কিন্তু এখন আমি বলছি যে 6টা ক্লাস পড়িয়ে দিয়েছি, বাট সেই ক্লাসগুলো যখন চলছিল তখন কিন্তু ভার্বটা রানিং ছিল, তখন আমি কিন্তু পড়াচ্ছিলাম। এখন আমি পড়াচ্ছি, তখন পড়াচ্ছিলাম। তাহলে আমি এটা লিখতে পারি যে আমি
পড়াচ্ছিলাম, এখন পড়াচ্ছি, আমি পড়াচ্ছি, আই এম টিচিং। আর আমি আগে পড়িয়েছিলাম, তাহলে আমি পড়াচ্ছিলাম লিখবো। এমনভাবে যদি বৃষ্টি কালকে অর্থাৎ গতকাল সারাদিন বৃষ্টি হচ্ছে, তাহলে কি হবে? বৃষ্টি হচ্ছিল। যদি এখন বৃষ্টি হয় তাহলে বৃষ্টি হচ্ছে, আর আগের দিন বৃষ্টি হচ্ছিল। তাহলে আমি পড়াচ্ছিলাম, অর্থাৎ এই কথার এই বাক্যের মধ্য দিয়ে কি প্রমাণ পাচ্ছে? যে আগে অর্থাৎ অতীতকালে, অতীতকাল মানে হচ্ছে আগে, আগে কোনো কাজ যদি চলছে এমন বোঝায়, সেই ক্ষেত্রে হচ্ছে এই বাক্য। এখানে কি হবে? বর্তমানে কি আছে? এম ইজ আর ব্যবহার করছি, আর আগে যদি কোনো কাজ চলছে বোঝায়, সেইখানে আমরা কি ব্যবহার করব? তার সাবজেক্টের ফর্মটা এমন হবে, আগে লিখে দিই। সেন্টেন্সের ফর্ম হবে সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার, ভার্বের সঙ্গে আইএনজি, আর বাকিটা শেষে বসবে। ক্লিয়ার? এখানে সাবজেক্টকে আমি কাজটা করছি, তাহলে আমি সাবজেক্ট লিখলাম এখানে আই। আর অ্যামিজার নয়, কারণ অ্যামিজার কখন বসাবো? এখন যদি কাজটা চলছে তখন অ্যামিজার বসাবো, যদি আগে কাজটা চলতে থাকে তাহলে ওয়াজ ওয়্যার বসাবো। যেহেতু আমি পড়াচ্ছিলাম, কথার মধ্য দিয়ে কি হচ্ছে? এখন পড়াচ্ছি বোঝাচ্ছে কি? আমি পড়াচ্ছিলাম তার মানে কি এখন পড়াচ্ছি? আমি পড়াচ্ছিলাম তার মানে আগে পড়াচ্ছিলাম, তাহলে আগে কিন্তু একটা কাজ চলছিল। এইরকম বোঝাতে আমরা ওয়াজ বা ওয়্যার এখানে বসাবো। তো ওয়াজ বা ওয়্যার দুটো আছে, কি বসাবো? তোমরা আগের ক্লাসগুলো ফলো করলে দেখতে পাবে যে আই এর পরে ওয়াজ বসে না, ওয়্যার বসে। আমি আরেকবার বলে দিই, আই এর পরে ওয়াজ বসবে। কেন ওয়াজ বসলো আই এর পর? কারণ আই হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ওয়াজ একটা, যে কাজ করবে অর্থাৎ বাক্যের যে সাবজেক্ট, বাক্যের যে কর্তা, সে যদি একটা বা একজন হয় তাহলে আমরা ওয়াজ বসাবো, আর যদি একের বেশি হয় তাহলে আমরা ওয়্যার বসাবো। এখানে একটা এক্সেপশনাল সাবজেক্ট আছে, যেটা হচ্ছে ইউ। ইউ হচ্ছে এমন একটা সাবজেক্ট যার অর্থ হচ্ছে চারটে: তুমি, আপনি, তোমরা, আপনারা। তাহলে তুমি আর আপনি যখন বোঝাবে তখন একজনকে বোঝায়, তোমরা আর আপনারা যখন বোঝাবে তখন একের বেশি জনকে বোঝায়। তো ইউ মানে একজনকে বোঝাক, অর্থাৎ তুমি আপনি হোক, বা ইউ মানে অনেক জনকে বোঝাক, তোমরা বা আপনারা হোক, যাই বোঝাক না কেন, ইউর পরে সবসময় ওয়্যারটাই বসাতে হবে। আর বাকি সিঙ্গুলার হলে ওয়াজ আর প্লুরাল হলে ওয়্যার বসাবো। তাহলে আই ওয়াজ। এবার এরপরে কি বসাবো? একই ভার্বের আইএনজি। তাহলে টিচ মানে ভার্ব ছিল, তাহলে এটা করে দেব টিচিং, আই ওয়াজ টিচিং। তাহলে এখানে কথাটা কি হলো? আই অ্যাম টিচিং, আমি পড়াচ্ছি, আর আই ওয়াজ টিচিং, আমি পড়াচ্ছিলাম। ক্লিয়ার? এরকম আরেকটা সেন্টেন্স লিখবো। এখন মনে পড়ো, বৃষ্টি হচ্ছে, মনে করো এখন বাইরে বৃষ্টি হচ্ছে, আর কালকে মানে আগের দিন যদি বৃষ্টি হতো তাহলে আমি কি লিখতাম? যে বৃষ্টি হচ্ছিল। এখন এই বৃষ্টি হওয়া, এইটাকে আমরা দু রকম ভাবে সেন্টেন্স ফর্ম করতে পারি। প্রথমত যেমন তোমরা সেন্টেন্স স্ট্রাকচার শিখছো তেমন করে আমরা প্রথমে শিখে নিই, তারপরে আমরা একটু অন্যভাবে শিখবো। তাহলে বৃষ্টি হচ্ছে, কে হচ্ছে? বৃষ্টি। তাহলে এখানে লিখতে পারি রেন, রেন মানে বৃষ্টি। তাহলে এখানেও বৃষ্টি হচ্ছিল, এখানেও সাবজেক্ট হচ্ছে রেন। এবার এখানে হচ্ছে মানে এখন চলছে, এখন চলছে বোঝাতে অ্যামিজার ব্যবহার করব, কারণ বর্তমানে চলছে। রেন যেহেতু সিঙ্গুলার তাই আমরা ইজ। এখানে কি লিখবো? ওয়াজ লিখবো। ফল কথার অর্থ হচ্ছে হওয়া বা পড়া। বৃষ্টি তো পড়ে, আমরা এমনি বাংলায় বলে থাকি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি অ্যাকচুয়ালি কি হয়? পড়ছে। তাহলে পড়া, ফল মানে হচ্ছে পড়া, এফ এ ডাবল এল ফল। এখানেও এফ এ ডাবল এল ফল, এর সঙ্গে আইএনজি আর এর সঙ্গে আইএনজি। তাহলে রেন ইজ ফলিং, বৃষ্টি পড়ছে। রেন ওয়াজ ফলিং, বৃষ্টি পড়ছিল মানে আগে চলছিল। একটা এখন কাজ চলছে বোঝায়, একটা অতীতে বা আগে কাজ চলছে এমনটা বোঝায়। যেটা অন্যরকম ভাবে সেন্টেন্স লেখা যায়, সেখানে কি রকম হবে দেখো। সেখানে হবে এরকম লিখতে পারি, ইট ইজ রেনিং। আরেকটা লিখতে পারি, ইট ওয়াজ রেনিং। একটা হচ্ছে ইট ইজ রেনিং, আর একটা হচ্ছে ইট ওয়াজ রেনিং, মানে বৃষ্টি
হচ্ছে বা পড়ছে আর একটা বৃষ্টি পড়ছিল, দু রকম ভাবে সেন্টেন্সটা লিখতে পারি। তাহলে আমি যেমন তোমাদের আগের দিন বলেছিলাম যে আমরা কথা বলার সময় আমরা ভাবি না যে আমরা কোন টেন্সে কথা বলছি। তো এটা আমরা টেন্স শিখছি স্ট্রাকচার, বাট আমরা টেন্সের মুখস্থ করব না, কোনো স্ট্রাকচার মুখস্থ করব না, জাস্ট নিয়মটা মনে রাখবো, মনে রেখে সেরকম ভাবে লেখার চেষ্টা করব। তো তোমাদের জানার জন্য শুধু আমি একটা কথা বলে দিই, আগে যেমন বলেছিলাম এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়, তেমনি এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। যখন অ্যামি যারা আমরা ইউজ করব দেন ইট উইল বি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যখন আমরা ওয়াজ ওয়ার ইউজ করব দেন ইট উইল বি কল্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এটা হচ্ছে একটা কম্প্যারিজন, তুলনা করে শেখা। যদি আমরা এরকম ভাবে শিখতে থাকি তাহলে আমাদের শেখাটা খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, আমি তোমাদের যে ভার্বগুলো আমরা দিয়েছি আগের ভিডিও দেখবে, 6th ক্লাসে আমি তোমাদের 15 ভিডিও দিয়েছি যেটা দিয়ে তোমরা আমাকে টাস্ক করে পাঠিয়েছো। তো তোমাদের এইবারের টাস্ক হবে যে ভার্বটাকে জাস্ট পাশে এইখানে লিখবে, লিখে দুটো বেঙ্গলি লিখবে, একটা অ্যামিজারের বেঙ্গলি, একটা ওয়াজওয়ারের বেঙ্গলি, লিখে ইংলিশ লিখবে এখানে, এখানে ইংলিশ লিখবে, এইভাবে কম্প্যারিজন করে লিখবে, দেখবে তোমাদের শেখাটা খুব সহজ হয়ে যাবে। জাস্ট আমার ইনস্ট্রাকশনটা ফলো করো, আমি একটা টাস্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবে ফলো করলে কিন্তু শেখাটা খুব সহজ হয়ে যাবে, ট্রাস্ট মি। নেক্সট, সাপোজ আমি একটা ভার্ব, তোমাদের জানা ভার্ব আমি এখানে নিচ্ছি রিড। রিড মিন্স হচ্ছে পড়া, তাহলে রিড মিন্স হচ্ছে পড়া। এবার আমি লিখবো যে আমি পরিবর্তে যা দিতে পারো, একটি বই পড়ছি। পড়ছি মানে কি, এখন কাজটা চলছে। তোমরা যেহেতু আমি কি বলেছি, আরো বারবার একটাই কথা বলি যে যেহেতু আমাদের মাতৃভাষাটা কি বেঙ্গলি, মাদার টাং বেঙ্গলি, সো আমরা এত স্ট্রাকচার, এত ফর্মুলা, এত কিছু মুখস্থ করব না, আমরা বেঙ্গলি দিয়ে করার চেষ্টা করব। বেঙ্গলিটা কি হয়, আমাদের অন্তর থেকে আসে, অর্থাৎ বেঙ্গলি আমাদের কাউকে শেখাতে হয় না, বেঙ্গলিটা কিন্তু আমাদের অন্তর থেকে আসে। তো যখনই অন্তর থেকে বেঙ্গলিটা আসবে তখন বেঙ্গলি এখানে পড়লেই তোমরা ফিল করতে পারবে যে কাজটা জাস্ট এখন চলছে নাকি কাজটা আগে চলছিল। জাস্ট এইটুকু ফিল করো, ফিল করে করো, কোনো মুখস্থ করতে হবে না, কিছু নয়, জাস্ট বেঙ্গলিটা লেখো। তাহলে আমি একটি বই পড়ছি, আর আমি এখানে আরেকটা সেন্টেন্স লিখলাম যে আমি একটি বই, আমি একটি বই পড়ছিলাম। তাহলে আমি এখানে লিখব যে আই এম রিডিং আ বুক। এখানে কি হবে, আই ওয়াজ রিডিং এ বুক। আই এম রিডিং এ বুক, আই ওয়াজ রিডিং এ বুক। আমি একটি বই পড়ছি, আমি একটি বই পড়ছি না। যতগুলো ভার্ব তোমরা পেয়েছো সেই ভার্বগুলো দিয়েই প্র্যাকটিস করতে থাকো। যখন তোমরা, আমি তোমাদের হোমওয়ার্ক চেক করে যখন আমি স্যাটিসফাইড হব যে না ইউ হ্যাভ লার্নড কমপ্লিটলি উইদাউট এনি ডাউট, তখন আমি তোমাদের অজানা জগতে নিয়ে যাব। তোমাদের যে ভার্বগুলো জানা নেই আমি সেই ভার্বের জগতে তোমাদের নিয়ে যাব, এবং সেখানে গিয়ে আরো বড় বড় সেন্টেন্স আমি তোমাদের দেব, এবং তখন সেগুলো কিভাবে ট্রান্সলেট করা হবে সেগুলো আমরা তখন শিখবো। তো এখন যে 15 ভার্বস, আমরা 6th ক্লাসে যে 15 ভার্বস আমি দিয়েছি, সেই 15 ভার্বস দিয়ে এইরকম ভাবে একটা কাজ তোমরা রেডি করো। রেডি করার পর আমাকে আবার কপিটা সাবমিট করো, আমি চেক করে নেব। যদি দেখি ঠিক আছে তাহলে তোমাদের আমি নেক্সট ক্লাসে নিয়ে যাব, আর না হলে আমি এরকম একটা চার্ট বানিয়ে তোমাদের নেক্সট ভিডিও আমি করে দেবো, নেক্সট ক্লাস আমি একটা দেবো 7th ক্লাসের পার্ট 2 থেকে। তাহলে প্র্যাকটিস করতে থাকো। কোনো প্রবলেম হলে যেমন তোমরা আমাকে পোস্ট করো, জানাও, সেইভাবে আমাকে জানাও। যদি প্রয়োজন হয়, আমি যদি তোমাদের কপি দেখে ফিল করি যে না আরও একটা ক্লাস দরকার আছে এর উপরে, তাহলে আমি আরেকটা ক্লাস তোমাদেরকে দেবো। থ্যাংক ইউ।